Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে তোমাদেরকে 2023 WBCS মেন্স পরীক্ষা যেটা এবছর হতে চলেছে অগাস্ট মাসে, সেই WBCS মেন্স বা ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে, কম্পালসারি ইংলিশ পেপারে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব যেগুলো রিপোর্ট রাইটিং বা এসে রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা WBCS মেন্স 2023 যে পরীক্ষাটা অগাস্ট মাসে হতে চলেছে 2024 এর, সেই পরীক্ষার কম্পালসারি ইংলিশ পেপারে আমাদের যে রিপোর্ট রাইটিং রয়েছে, এসে রাইটিং রয়েছে, লেটার রাইটিং রয়েছে, এই সমস্ত রাইটিংগুলোর জন্য ইম্পর্ট্যান্ট বা পরীক্ষায় আসার মতো কিছু টপিকস আমি তোমাদেরকে আজকে বলে দেব, ডিসকাস করব। তোমরা বারবার আমাকে রিকোয়েস্ট করেছো পরীক্ষার জন্য তোমাদের কিছু সাজেশন দিতে, কিছু ইম্পর্ট্যান্ট টপিকস বলে দিতে। আজকের ক্লাসটা কিন্তু সেরকমভাবে সাজানো হয়েছে যেখানে মোটামুটি 70টা টপিকস আমি তোমাদেরকে বলে দেবো যেগুলো পরীক্ষায় আসার মতো। আমার পার্সোনালি মনে হচ্ছে এখান থেকে প্রশ্ন তোমরা পেতে পারো। সেরকমই 70টা টপিকস আমরা আলোচনা করব এবং সেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথম টপিক এনভায়রনমেন্ট। আমরা দেখতে পেয়েছি WBCS এর প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু এনভায়রনমেন্ট থেকে প্রশ্ন অবশ্যই থাকছে। প্রথম টপিক এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা এনভায়রনমেন্টাল পলিউশন কিংবা থ্রেটস টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের যে ক্ষতি হচ্ছে, অবক্ষয় হচ্ছে, ডিগ্রেডেশন হচ্ছে, সেটা নিয়ে লিখতে বলা হয়েছে, কিংবা যে পলিউশন বা দূষণ সেটা নিয়ে লিখতে বলা হয়েছে, কিংবা থ্রেটস টু এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের পক্ষে ক্ষতিকারক জিনিস কোনগুলো সেগুলো নিয়ে লিখতে বলা হয়েছে। টপিকটা বিভিন্ন রকমভাবে আসতে পারে, বাট আসল কথা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা এনভায়রনমেন্টের যে ক্ষতিকর জিনিসগুলো দেখা যাচ্ছে, যে এলিমেন্টসগুলো রয়েছে, সেগুলো নিয়ে তোমাকে লিখতে বলা হচ্ছে। সেকেন্ড টপিক প্লাস্টিক পলিউশন কিংবা ব্যান সিঙ্গেল ইউজ প্লাস্টিক। প্লাস্টিক পলিউশন কিংবা প্লাস্টিক ম্যানেজমেন্ট মানে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ প্লাস্টিকের যে বর্জ্য পদার্থ হচ্ছে সেই বর্জ্য পদার্থ যে ম্যানেজমেন্টটা সেটা নিয়ে কথা বলতে বলা হচ্ছে, কিংবা সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক আছে সেগুলোকে ব্যান করা হয়েছে। এই পুরো বিষয়টার ওপরে একটা টপিক আসার চান্স রয়েছে। থার্ড টপিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইন্ডিয়াস প্রসপেক্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টে ভারতবর্ষের কি সম্ভাবনা রয়েছে, ভারতবর্ষের ভবিষ্যৎ কি এবং ইকোনমিক গ্রোথ কিভাবে হেল্প করতে পারে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে আমাদের ইকোনমি গ্রো করতে পারে এবং সেটা অবশ্যই ইন্ডিয়ার প্রসপেক্টে কতটা হেল্প করবে, সেটা নিয়েই একটা টপিক রয়েছে। ফোর্থ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্ট অন এনভায়রনমেন্ট, হিউম্যান রেসপন্সিবিলিটি। এই যে জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব আমাদের পরিবেশের উপর কীভাবে পড়ছে এবং ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে মানুষের ভূমিকা কতটা, হিউম্যানস কতটা রেসপন্সিবল, সেটা এখানে লিখতে বলা হয়েছে। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্টস অন এনভায়রনমেন্ট। টপিক নাম্বার 5 ফাইট আগেনস্ট এনভায়রনমেন্ট চেঞ্জ ইজ আ ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ এই যে এনভায়রনমেন্টের চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের বিরুদ্ধে লড়াই করা এটা তোমার একটা ফান্ডামেন্টাল রাইট। তোমার সমস্ত অধিকার আছে, তুমি একটা সুস্থ পরিবেশে বসবাস করবে এবং তোমাকে যখন একটা অসুস্থ পরিবেশে বসবাস করতে হচ্ছে, এনভায়রনমেন্টে চেঞ্জ হচ্ছে, ক্লাইমেটে চেঞ্জ হচ্ছে, সেটার বিরুদ্ধে তুমি কিন্তু প্রতিবাদ করতে পারো এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা তোমার একটা ফান্ডামেন্টাল রাইট বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এই টপিকটা নিয়ে লিখতে বলা হয়েছে। সিক্সথ টপিক রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ইন্ডিয়া কিংবা গ্রিন এনার্জি অ্যান্ড ইন্ডিয়াস প্রসপেক্ট। অবশ্যই যেটা অচিরাচরিত শক্তি রয়েছে তাতে ভারতবর্ষের সম্ভাবনা কি, ভারতবর্ষের ফিউচার কি, কিভাবে সেটা ইকোনমিতে হেল্প করতে পারে, কিভাবে সেটা পরিবেশকে হেল্প করতে পারে রক্ষা করতে, আমাদের মাদার আর্থকে কিভাবে সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টে হেল্প করবে, এবং এটার সাথে গ্রিন এনার্জিও তুমি বলতে পারো, রিনিউয়েবল এনার্জি, গ্রিন এনার্জি। সো এইরকমভাবে টপিকটা লেখা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এনভায়রনমেন্টের যে টপিকগুলো আমি বললাম সেগুলো প্রস্তুত রাখবে তোমাদের আপকামিং WBCS মেন্স পরীক্ষার জন্য। পরবর্তী টপিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
ফার্স্ট টপিক হচ্ছে 5G নেটওয়ার্ক, তার প্রস অ্যান্ড কনস। অবশ্যই 5th জেনারেশন নেটওয়ার্ক চালু করতে চলেছে ভারতবর্ষ, পরীক্ষামূলকভাবে বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়েছে, সেটার সুবিধে অসুবিধে কি আছে সেটা নিয়ে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 8, ই ভেহিকল বা ড্রাইভিং ইনটু দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে আমরা ই ভেহিকলের যে সম্ভাবনা রয়েছে পরিবেশ দূষণ কমানোর জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য, ইকোনমিতে হেল্প করার জন্য বিভিন্ন ক্ষেত্রে ই ভেহিকলকে প্রমোট করা হচ্ছে, সেটা নিয়ে একটা টপিক রয়েছে ড্রাইভিং ইনটু দ্য ফিউচার। পরবর্তী টপিক চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, খুব একটা আমরা দেখতে পাই ট্রেন্ড ছিল তখন, ভীষণভাবে সমালোচিত হচ্ছিল, আলোচিত হচ্ছিল চ্যাট জিপিটি কি। অবশ্যই তোমরা এই টপিকটা প্রস্তুত রাখবে। ডিজিটাল ইন্ডিয়া, আ ড্রিম অর আ পসিবল রিয়ালিটি। ডিজিটাল ইন্ডিয়া, আ ড্রিম অর এ পসিবল রিয়ালিটি, এর সাথে তোমরা কিন্তু অবশ্যই ডিজিটাল লিটারেসি যেটা রয়েছে সেই টপিকটা রেডি রাখবে। ডিজিটাল লিটারেসি অর্থাৎ ডিজিটাল যে সাক্ষরতা ইন ইন্ডিয়া সেটা কতটা গুরুত্বপূর্ণ, এই টপিকটাও তোমরা প্রস্তুত রাখবে। অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া, আ ড্রিম অর এ পসিবল রিয়ালিটি, ভারতবর্ষকে তুমি ডিজিটাল করতে চাইছো, সেটা কি স্বপ্ন না সেটা অবশ্যই এটা বাস্তবে পরিণত হয়েছে। এর সাথে সাথে তোমরা ডিজিটাল লিটারেসি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কত পার্সেন্ট লোক ডিজিটালি লিটারেট, কত পার্সেন্ট লোক নয়, কেন ডিজিটাল লিটারেসিটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, এর কি কি সম্ভাবনা রয়েছে, কি কি ফল্ট রয়েছে, কোথায় কোথায় আমাদের বিপদের সম্ভাবনা আছে বা সাইবার ক্রাইম হওয়ার সম্ভাবনা আছে, এই সমস্ত কিছু নিয়েই এই টপিকটা তোমরা রেডি করবে। নেক্সট টপিক চন্দ্রায়ন 3 বা ইন্ডিয়ার সাকসেস ইন স্পেস টেকনোলজি বা স্পেস সায়েন্সে ভারতবর্ষের কি কি আমাদের উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি, সাকসেস কি কি, অ্যাচিভমেন্টস কি, এবং এর সাথে আমরা চন্দ্রায়ন 3 কে রেফারেন্স টানছি, এইভাবে টপিকটা তৈরি করবে। টপিক নাম্বার 12, দ্য ফিউচার অফ ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ইটস লিগালাইজেশন ইন ইন্ডিয়া। আমরা জানি ভারতবর্ষে কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে এখনো পর্যন্ত লিগালাইজড করা হয়নি। তাহলে ক্রিপ্টোকারেন্সির ফিউচারটা কি, কেন এত রমরমা ক্রিপ্টোকারেন্সি, এবং সেক্ষেত্রে লিগালাইজেশনে ভারতবর্ষে কি কি প্রবলেম রয়েছে, কেন লিগালাইজ করা যাচ্ছে না, কি কি লজিক রয়েছে, তোমরা এই প্রস অ্যান্ড কনস পুরোটাই প্রস্তুত রাখবে। পরবর্তী টপিক হচ্ছে উইমেন রিলেটেড। প্রত্যেক বছরই কিন্তু আমরা কম বেশি উইমেন রিলেটেড টপিক বিসিএস পরীক্ষাতে দেখতে পাচ্ছি। টপিক নাম্বার 13, উইমেন এম্পাওয়ারমেন্ট, স্পেশাল মেনশন টু বেঙ্গল। অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যখন কথা বলতে বলা হবে তখন অবশ্যই স্পেশালি তোমাকে ওয়েস্ট বেঙ্গলের যে মেয়েদের এম্পাওয়ারমেন্ট সেই বিষয়টাকে মাথায় রেখে লিখতে হবে, কিংবা স্টেটাস অফ উইমেন, মহিলাদের যে স্থান, স্টেটাস ইন ইন্ডিয়া, সেই বিষয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 14, রিপ্রেজেন্টেশন অফ উইমেন ইন পার্লামেন্ট। অর্থাৎ পলিটিক্সে ভারতবর্ষের মহিলাদের রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলতে বলা হয়েছে। ভারতবর্ষের মহিলারা কতটা পলিটিক্সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, কতটা করছে না, তার কি কি কারণ রয়েছে, কিভাবে সলিউশন করা যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে এটা তোমাকে লিখতে হবে। টপিক নাম্বার 15, উইমেন সেফটি ইন ইন্ডিয়া, দি প্রোটেকশন অফ দি গার্ল চাইল্ড, কিংবা দ্য ইন্ডিয়ান গার্ল চাইল্ড স্টিল আ ভিকটিম অফ এক্সপ্লয়টেশন। এখানে দেখো বেশ কয়েকটা টপিক একসাথে দেওয়া আছে। উইমেন সেফটি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে মহিলা নিরাপত্তা, সেটা নিয়ে লিখতে বলা হয়েছে, এবং এর সাথে কিন্তু প্রোটেকশন অফ দি গার্ল চাইল্ড টপিকটা ইম্পর্টেন্ট, একসাথে দুটো চলে আসছে। এবং আর একটা টপিক বলা হচ্ছে ইন্ডিয়ান যে গার্ল চাইল্ড তারা কি এখনো কিন্তু এক্সপ্লয়টেশনের ভিকটিম, সেখানে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন আছে, ফিজিক্যাল এক্সপ্লয়টেশন আছে, মেন্টাল এক্সপ্লয়টেশন আছে, ইকোনমিক এক্সপ্লয়টেশন আছে, সোসাইটাল এক্সপ্লয়টেশন আছে, সমস্ত এক্সপ্লয়টেশনগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে লিখতে হবে। টপিক নাম্বার 16, উইমেন্স পার্টিসিপেশন ইন স্পোর্টস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে মহিলাদের খেলাধুলোতে অংশগ্রহণ সম্পর্কে তোমাকে লিখতে বলা হয়েছে। আমরা অতি সম্প্রতি দেখতে পেয়েছি মহিলারা বিভিন্ন খেলাতে খুব ভালো পারফর্ম করছে, এবং সেই বিষয়টা কিন্তু অবশ্যই খুবই একটা পজিটিভ জিনিস নিয়ে আসছে ভারতবর্ষের ইতিহাসে, সেই জন্য এই টপিকগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে। উইমেন্স পার্টিসিপেশন ইন স্পোর্টস ইন ইন্ডিয়া। টপিক নাম্বার 17, জেন্ডার ইকুয়ালিটি, মিথ অর রিয়ালিটি। তোমাকে বলা হচ্ছে লিঙ্গ সাম্য, অর্থাৎ লিঙ্গ, দুটো লিঙ্গের মানুষই সমানভাবে সুযোগ সুবিধা পাচ্ছে,
সমস্ত অপরচুনিটি পাচ্ছে, সমান মর্যাদায় বসবাস করছে। এই যে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আমরা কথা বলি, এটা কি সত্যি রিয়ালিটিতে সম্ভব, না এটা এখন একটা মিথ, কল্পনা? এইটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 18, প্রগ্রেস অফ গার্ল চাইল্ড এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যে কন্যা সন্তান, তাদের যে পড়াশোনার অগ্রগতি, সেটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 19, 10 ইয়ার্স অফ কন্যাশ্রী প্রকল্প। অতি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্পের 10 বছর পূর্ণ করেছে, এবং সেখান থেকে প্রশ্ন আসতে পারে রোল অফ কন্যাশ্রী প্রকল্প ইন স্প্রেডিং উইমেন এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে মহিলা শিক্ষা প্রসারের ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্পের অবদান কি, বা কন্যাশ্রী প্রকল্প নিয়ে লিখতে বলা হলো। এবং এই ক্ষেত্রে কিন্তু গার্ল চাইল্ড এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, সেই টপিকটাও খুব ভালো মতো ইম্পর্টেন্ট। তাহলে উইমেন রিলেটেড যে টপিকগুলো বললাম, সেগুলো অবশ্যই তোমরা প্রস্তুত রাখবে। এরপরে ইন্ডিয়ান ইউথ, অর্থাৎ ভারতবর্ষের যুব সমাজ, তাদেরকে নিয়ে কিছু টপিক আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট হতে পারে। ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ অফ ইউথস ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে যুব সমাজ, তাদের যে মানসিক স্বাস্থ্য, সেটার গুরুত্বটা কি, সেটা নিয়ে লিখতে বলা হয়েছে। কিংবা গ্রোয়িং ইনসিডেন্স অফ টিনেজ সুসাইড ইন ইন্ডিয়া। ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিনেজ স্টুডেন্টসরা তারা সুসাইড করছে, সংখ্যা বাড়ছে, এই বিষয়টা নিয়ে লিখতে বলা হয়েছে। অবশ্যই গ্রোয়িং সুসাইডের সাথে কিন্তু মেন্টাল হেলথের কানেকশন রয়েছে, তো দুটো টপিক একে অপরের সাথে সম্পর্কিত, সেই জন্য একসাথে লেখা হয়েছে। টপিক নাম্বার 21, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস আর মেকিং দ্য ইয়াং জেনারেশন ইন্ডালজ ইন ক্রাইমস। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলো কিন্তু বর্তমান যুব সমাজকে বাধ্য করছে বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত হতে। কিংবা দ্য থ্রেটস অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ফর টুডেজ ইউথ। আজকে যুব সমাজের কাছে ডিজিটাল ওয়ার্ল্ড কতটা ভয়ঙ্কর, কতটা তার থ্রেটস রয়েছে, থ্রেটেনিং কতটা, সেটা নিয়ে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 22, র্যাগিং, ইটস সলিউশন অ্যান্ড অ্যান্টি র্যাগিং ল ইন ইন্ডিয়া। অবশ্যই র্যাগিং নিয়ে আমরা দেখতে পেয়েছি ভীষণ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কলকাতার বুকেই, এবং সেখান থেকে আমার মনে হয়েছে র্যাগিং টপিকটা ইম্পর্টেন্ট হতে পারে। র্যাগিংয়ের সলিউশন কি, কিংবা ভারতবর্ষে অ্যান্টি র্যাগিং ল কতটা কার্যকর, কতটা প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ এই অ্যান্টি র্যাগিং ল ফলো করছে, তাদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা রেখেছে, বা গ্রিভান্স রিড্রেসালের ব্যবস্থা রেখেছে, এই সমস্ত কিছু নিয়ে তোমাকে টপিকটা লিখতে হবে। টপিক নাম্বার 23, স্টুডেন্টস অ্যান্ড পলিটিক্স, ক্যান পলিটিক্স বি আ ক্যারিয়ার টু ইউথ। ছাত্র এবং রাজনীতি। আমরা জানি ছাত্র রাজনীতি ভারতবর্ষে খুব পুরনো একটা টপিক, এবং খুব ভালো ভালো আমরা বিভিন্ন লিডারকে পেয়েছি ছাত্র রাজনীতি করতে করতে। আজকের যুগে বর্তমানে ছাত্ররা পলিটিক্সে কতটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, কতটা তারা পলিটিক্সকে একটা ক্যারিয়ার হিসাবে চুজ করতে পারে, তেমন কোনো সম্ভাবনা কি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে টপিকটা লেখা হবে। টপিক নাম্বার 24, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে বেকারত্ব সমস্যা, সেটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। 25th, মোবাইল গেম অ্যাডিকশন অ্যামাং দ্য ইউথ। অর্থাৎ যুব সমাজের মধ্যে মোবাইল গেম অ্যাডিকশন, সেটা নিয়ে কিন্তু লিখতে বলা হয়েছে। এখানে একটা টপিক বাদ গেছে বলে আমার মনে হয়। দেখবে একটা টপিক রয়েছে ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি, এই যে ভার্চুয়াল রিয়ালিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আমরা যে বিভিন্ন কাজে ব্যবহার করছি, স্পোর্টসের ক্ষেত্রে, বলতে পারে মেডিসিনের ক্ষেত্রে, কৃষিকার্যে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু লিখতে বলা হতে পারে যে ভার্চুয়ালিটিতে ভারতবর্ষের যুব সমাজ কতটা এনগেজড, এবং তারা ভার্চুয়াল রিয়ালিটি বা বলো ওয়েবসাইটে বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যে রিয়ালিটি, সেটাকে সত্যি বলে মনে করছে, না বর্তমান যে সত্যি সেটাকে সত্যি বলে মনে করছে, এবং এই দুটো যে ক্ল্যাশ হচ্ছে। আজকাল মানুষজন সবসময় ভার্চুয়াল রিয়ালিটিতে বিশ্বাস করছে, এবং তার ফলে আসল যে বাস্তব সেটা ফেস করতে পারছে না। এই যে দুটো ক্ল্যাশ হচ্ছে, এই টপিকটা তোমরা লিখতে পারো। এছাড়াও এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি, সেটা হতে পারে মেডিসিনের ক্ষেত্রে, সেটা হতে পারে সার্জারি ক্ষেত্রে, সেটা হতে পারে হেলথের ব্যাপারে, সেটা হতে পারে এগ্রিকালচারে, সেটা হতে পারে এডুকেশনে, কিভাবে আমরা এআইকে কাজে লাগাতে পারি, এই দুটো টপিকও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
এরপর আসছে এডুকেশন থেকে টপিক 26 নাম্বার, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। 2020 সালে যে নতুন জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করা হলো, সেই শিক্ষানীতিতে কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা হচ্ছে, কেন বিভিন্ন তরফ থেকে সেখানে একটা অবজেকশন জানানো হচ্ছে, কেন অনেক স্টেট এখনো পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট করতে চাইছে না, এই বিষয়গুলো নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 27, অনলাইন এডুকেশন অ্যান্ড ইটস ফিউচার। বর্তমানে অনলাইন এডুকেশনের কি ভবিষ্যৎ, তার পজিশনটা কি। যখন কোভিড-19 চলছিল, লকডাউন পিরিয়ড চলছে, তখন অনলাইন এডুকেশন রমরমা শুরু হলো, অনলাইন এডুকেশনটা প্রচণ্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠলো এবং আমরা সত্যি করে নতুনভাবে একটা শিক্ষার যে মাধ্যম সেটাকে খুঁজে পেলাম। কিন্তু বর্তমানে যখন কোভিড-19 চলে গেছে, কোথাও কোনো লকডাউন নেই, যখন আবার স্কুল কলেজগুলো খুলে গেছে, সেই রকম ক্ষেত্রে অনলাইন এডুকেশনের সত্যি কি রেলেভেন্স রয়েছে, তার ভবিষ্যৎটা কি, সেটা নিয়ে তোমাকে লিখতে হবে। পরবর্তী টপিক, রোল অফ লিটারেচার ইন আ কমন ম্যানস লাইফ। সাধারণ মানুষের জীবনে সাহিত্যের ভূমিকা কতটা, সাহিত্যের অবদান কতটা, সেটা লিখতে হবে। টপিক নাম্বার 29, ইম্পর্টেন্স অফ মাদার টাং ইন লার্নিং। শিক্ষায় আমাদের মাতৃভাষার কি ভূমিকা, মাতৃভাষার কি অবদান, সেটা তোমাকে লিখতে হবে। টপিক নাম্বার 30, ফিউচার অফ রিডিং বুকস অ্যান্ড প্রসপেক্টস অফ ই বুকস। বর্তমানে বই পড়া এটা কতটা প্রযোজ্য, কত পার্সেন্ট মানুষ বই পড়ে, অর্থাৎ পড়ার বইয়ের বাইরে যে এক্সট্রা রিডিং, সেই রিডিং হ্যাবিটস কতজন মানুষের রয়েছে, এটার ফিউচারটা কি, বই পড়ার ফিউচারটা কি, বই পড়া কি সত্যিই কমে যাচ্ছে। যদি তেমনই হয় যে মানুষ যে হার্ড কপি সেগুলো কিনছে না, কিন্তু সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ই বুকসের রমরমা চলছে, ইলেকট্রনিক বুকসের রমরমা চলছে, তো ই বুকসের যে প্রসপেক্ট সেটা নিয়ে এখানে লিখতে হবে। টপিক নাম্বার 31, ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন। দেখো, ট্রাভেলিং আমাদের অর্থনীতির একটা বড় অংশ, ট্যুরিজম, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, আর একটা কিন্তু শিক্ষার অঙ্গ। এখানে আমি দিয়েছি শিক্ষার অঙ্গ হিসেবে ভ্রমণের কি ভূমিকা রয়েছে। টপিক নাম্বার 32, এডুকেশন ইজ আ মিনস অফ শেপিং ক্যারেক্টার অ্যান্ড অফ সোশ্যাল চেঞ্জ। শিক্ষা হচ্ছে আমাদের যে চরিত্র গঠনের একটা উপায় এবং সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন নিয়ে আসার একটা বড় হাতিয়ার। তাহলে এডুকেশন সংক্রান্ত এই টপিকগুলো আমাদেরকে অবশ্যই তৈরি রাখতে হবে আমাদের পরের পরীক্ষার জন্য। এরপরে আসছে সোশ্যাল ইস্যুস নিয়ে বিভিন্ন টপিক, এছাড়া মিসলেনিয়াস টপিকস। টপিক নাম্বার 33, চাইল্ড লেবার, শুড ইট বি অ্যান অ্যাকসেপ্টেড রিয়েলিটি ইন ইন্ডিয়া। শিশু শ্রম, শিশু শ্রমিক, এটা কি ভারতবর্ষের একটা গৃহীত রিয়ালিটি বা বাস্তবতা বলতে পারো। আমরা এটা মেনেই নিয়েছি যে ভারতবর্ষে চাইল্ড লেবার কখনো বন্ধ করা যাবে না। চাইল্ড লেবারে এত রমরমা, স্পেশালি আফটার কোভিড লকডাউন বা লকডাউনের মধ্যে আমরা দেখতে পেয়েছি চাইল্ড লেবারের সংখ্যাটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে, পার্সেন্টেজ প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এই টপিকটা নিয়ে তোমাকে লিখতে হবে। টপিক নাম্বার 34, করাপশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে দুর্নীতি, দুর্নীতি সমস্ত ক্ষেত্রে, এবং বলতে পারো এটা একটা মানে রক্তে যেরকম ছড়িয়ে পড়ে সারা শরীরে, শিরায় উপশিরায় রক্ত ছড়িয়ে পড়ে, তেমনি আমাদের সোসাইটির শিরা উপশিরায় করাপশন ছড়িয়ে পড়েছে। এই টপিকটা নিয়ে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 35, ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি, অর্থাৎ যে কোনো ধর্মের মানুষই হোক না কেন সবাইকে একটাই ইউনিফাইড সিভিল কোড, অর্থাৎ তার ম্যারেজের জন্য, ডিভোর্সের জন্য, ইনহেরিটেন্সের জন্য, প্রপার্টি শেয়ারের জন্য একটাই মাত্র নিয়ম, একটাই মাত্র ল ফলো করতে হবে সবাইকে, সেই বিষয়টা নিয়ে এখানে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 36, গ্রোয়িং ইনসিডেন্টস অফ মব লিঞ্চিং ইন ইন্ডিয়া। ভারতবর্ষে মব লিঞ্চিংয়ের মতো ঘটনা বাড়ছে, সেটা কয়েকটি স্টেটে খুব বেশি মাত্রায় বেড়েছে, ওভারঅল ইন্ডিয়াতে বেড়েছে, সেই বিষয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। মব লিঞ্চিং অর্থাৎ কোনো একটা মানুষকে কোনো একটা কারণে উত্তেজিত জনতা পিটিয়ে মেরে ফেলছে, এই রকম মর্মান্তিক ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে, নিউজ চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা নিয়ে তোমাকে লিখতে বলেছে, এই কারণটা কি, কিভাবে তার সলিউশন করা যাবে, প্রশাসন এখানে বা সোশ্যাল মিডিয়া এখানে কিভাবে ভূমিকা পালন করতে পারে। টপিক নাম্বার 37, ডিসপ্লে অফ নুডিটি অ্যান্ড ভায়োলেন্স অন ওটিটি ওয়েব সিরিজ। ওটিটি বা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেখানে ওয়েব সিরিজ মুভিজ দেখা যাচ্ছে, যেরকম বিভিন্ন নেটফ্লিক্স রয়েছে, প্রাইম ভিডিও রয়েছে, জি5 রয়েছে, এই রকম বিভিন্ন যে প্ল্যাটফর্ম, সেখানে
আমরা দেখতে পাই বিভিন্ন সময় নগ্নতা এবং হিংসাত্মক বিভিন্ন সিন দেখানো হয়। এটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। এটা প্রাসঙ্গিকতা কতটা, এটা কিভাবে ক্ষতি করছে বর্তমান যুব সমাজকে। এর সাথে আর একটা টপিক তোমরা এখানে জড়তে পারো, সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ ইন্ডিয়ান সিনেমা, ভারতীয় সিনেমার সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে, কিংবা ডাজ দি ইন্ডিয়ান সিনেমা রিফ্লেক্ট সোশ্যাল রিয়ালিটি, ভারতবর্ষের সিনেমাতে কি আমরা সামাজিক যে বাস্তবতা সেটাকে উঠতে দেখি, সেটাকে প্রস্ফুটিত হতে দেখি। অবশ্যই ইন্ডিয়ান সিনেমা সবসময় চেষ্টা করেছে এন্টারটেনমেন্টের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ফুটিয়ে তুলতে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম সিনেমা তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু অবশ্যই সমাজকে, সমাজের মানুষকে, মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। সেগুলোই তোমাকে এখানে লিখতে হবে। টপিক নাম্বার 38, পপুলেশন এক্সপ্লোশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে জনসংখ্যা বিস্ফোরণ কিংবা পপুলেশন কন্ট্রোল বিল ইন ইন্ডিয়া, ভারতবর্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বিল, এই বিষয়গুলো নিয়ে তোমাকে লিখতে হবে। টপিক নাম্বার 39, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ 2019 অ্যান্ড এনআরসি প্রস অ্যান্ড কনস। সিএএ কেন অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে, কেন সেটাকে ইমপ্লিমেন্ট করতে অসুবিধা হচ্ছে, কি কি প্রবলেম ফেস করা হচ্ছে, আসামে কি কি প্রবলেম হচ্ছে, এনআরসি নিয়ে কি কি প্রবলেম ফেস করা হচ্ছে, কিভাবে তার সলিউশন করা যেতে পারে, এই পুরো বিষয়টা নিয়ে তোমাকে এখানে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। টপিক নাম্বার 40, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। দেখো এই টপিকগুলো তোমরা এসেতে পাও কিংবা রিপোর্টে পাও, ডাজেন্ট ম্যাটার, টপিকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা এসেতেও পেতে পারো, তোমরা রিপোর্ট রাইটিংয়েও পেতে পারো। বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক নির্বাচন, এটা নিয়েও প্রচুর বিতর্ক চলছে, কন্ট্রোভার্সি চলছে, তর্ক বিতর্ক চলছে। সেগুলোই তোমাকে লিখতে হবে। কেন ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়, ইমপ্লিমেন্ট করতে গেলে কি কি চেঞ্জেস করতে হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। টপিক নাম্বার 41, অর্গান ডোনেশন আফটার ডেথ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে মরণোত্তর অঙ্গদান। মরণোত্তর অঙ্গদান ভারতবর্ষে কীরকমভাবে কত পার্সেন্টেজ মানুষজন অঙ্গদান করছে, কোথায় কোথায় প্রবলেম রয়েছে, কোথায় কোথায় অপরচুনিটি রয়েছে, কিভাবে এটাকে আরও বেশি স্প্রেড করা যায়, সেই সমস্ত নিয়ে এখানে লিখতে হবে। টপিক নাম্বার 42, ওয়েলফেয়ার স্কিমস অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে উন্নয়নমূলক বিভিন্ন স্কিমস রয়েছে, সেটা শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, পরিবার মন্ত্রক হতে পারে, বিভিন্ন ধরনের মানুষের যে উইমেন ওয়েলফেয়ার রয়েছে, উইমেন এম্পাওয়ারমেন্ট রয়েছে, সেই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু উন্নয়নমূলক স্কিমস রয়েছে, সেগুলো নিয়েই তোমাকে লিখতে হবে। টপিক নাম্বার 43, এফেক্টস অফ আরবানাইজেশন কিংবা স্মার্ট সিটি, অর্থাৎ এই যে নগরায়ন হচ্ছে, সেই নগরায়নের প্রভাবগুলো কি কি, কিংবা স্মার্ট সিটি কাকে বলে, স্মার্ট সিটি কি সত্যিই স্মার্ট, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কিভাবে একটা সিটিকে স্মার্ট করা যেতে পারে, পরিবেশ বান্ধব করে তোলা যেতে পারে, এই সমস্ত বিষয় লিখতে হবে। টপিক নাম্বার 44, দি প্রবলেম অফ ইলিগাল কনস্ট্রাকশন ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে অবৈধ যে বাড়ি তৈরি করা চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই প্রবলেম নিয়ে লিখতে বলা হয়েছে। অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি ওয়েস্ট বেঙ্গলে ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে বেশ কিছু কাণ্ড ঘটেছে। আন্ডার কনস্ট্রাকশন যে সমস্ত সাইটগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ক্ষেত্রে ভেঙে পড়ছে, মানুষ আহত হচ্ছে, এই প্রবলেমটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। নেক্সট টপিক, দ্য প্রেস, দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি অ্যান্ড ইটস রেলেভেন্স। প্রেস অর্থাৎ বলতে পারো যে আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের চতুর্থ পিলার বলা হয়ে থাকে আমাদের নিউজ চ্যানেলগুলোকে, আমাদের যে খবর কাগজ রয়েছে, প্রেসকে, সংবাদ মাধ্যমকে। এটা কতটা ডেমোক্রেসিতে হেল্প করছে, তার প্রাসঙ্গিকতা কতটা, সত্যি কি ডেমোক্রেসিকে আফেল্ড করতে পারে প্রেস, না এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে বিক্রি হয়ে গেছে সংবাদ মাধ্যমগুলো, গণমাধ্যমগুলো, এই জিনিসটাই তোমাকে লিখতে হবে। এরপরে টপিক নাম্বার 46, জার্নালিজম হ্যাজ বিন রেন্ডার্ড ইনটু সেনসেশনালিজম, অর্থাৎ জার্নালিজম বা সাংবাদিকতা কিন্তু এখন খবরকে অনেক বেশি সেনসেশনালাইজ করছে, খবরকে অনেক বেশি চাঞ্চল্যকর হিসেবে প্রতিষ্ঠা করছে, দেখানো হচ্ছে লোকজনের সামনে, আসল খবরকে বাদ দিয়ে খবরকে মুখরোচক করে তোলা হচ্ছে। আসল জার্নালিজম বা সাংবাদিকতা কি তেমনটাই করে বা তেমনটা করা উচিত, সেই নিয়ে তোমাকে লিখতে হবে। টপিক নাম্বার 47, মাস মিডিয়া হ্যাজ গ্রেট রেসপন্সিবিলিটি ইন ট্রান্সফর্মিং সোসাইটি। মাস মিডিয়া বা বলতে পারো যে সংবাদ মাধ্যম, গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া, এই সমস্ত যে মিডিয়া রয়েছে সেগুলোর অবশ্যই একটা বড় দায়িত্ব রয়েছে সমাজকে
উন্নত করার, সমাজকে রূপান্তর ঘটানো, সমাজে পরিবর্তন নিয়ে আসার, সেই বিষয়টা নিয়ে লিখতে হবে। টপিক নাম্বার 48, ক্রাইসিস অফ ওয়াটার ইন ইন্ডিয়া, ইটস সলিউশন। ভারতবর্ষে জলের সমস্যা এবং সেটার সমাধান কিভাবে করা যায়। বিভিন্ন মেট্রো সিটিগুলোতে, গ্রামে আমরা দেখতে পাচ্ছি জলের প্রচণ্ড কষ্ট শুরু হয়েছে এবং ভয়ঙ্কর দিন আসতে চলেছে যেখানে হ্যান্ডপাম্প থেকে বা মাটির তলা থেকে কালো নোংরা জল উঠে আসছে, যেগুলো পান করার যোগ্য নয়। পটেবল ওয়াটার কিন্তু খুব কম আছে। এই যে প্রবলেমটা, সেগুলো নিয়েই তোমাকে লিখতে হবে টপিকটা। টপিক নাম্বার 49, ফেক নিউজ, মিস ইনফরমেশন। অর্থাৎ বলতে পারো ভুয়ো খবর বা ভুল তথ্য, মিস ইনফরমেশন কিভাবে ক্ষতি করছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে ফেক নিউজ ছড়াচ্ছে, কিভাবে মিস ইনফরমেশন ছড়াচ্ছে, কিভাবে সেখান থেকে দাঙ্গা বাঁধার সম্ভাবনা শুরু হচ্ছে, কিভাবে সেখান থেকে সমাজে একটা আনরেস্ট তৈরি হচ্ছে। টপিক নাম্বার 50, হেলথ কেয়ার সিস্টেম ইন ইন্ডিয়া। ভারতবর্ষে চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 51, এপিডেমিক অ্যান্ড সুপারস্টিশন, অর্থাৎ মহামারী এবং কুসংস্কার। আমরা দেখতে পেয়েছি কোভিড-19 প্যান্ডেমিকের সময় বিভিন্ন রকম কুসংস্কার মাথাচাড়া দিয়ে উঠেছিল যে এই টোটকা করলে মহামারী হবে না, ওই টোটকা করলে মহামারী হবে না। এই যে মহামারীর সময় মানুষের মন যখন দুর্বল হয়ে যায়, তখন তারা বিভিন্ন কুসংস্কারের শরণাপন্ন হয়, সেই বিষয়টা নিয়েই লিখতে হবে। টপিক নাম্বার 52, দ্য রোল অফ এনজিওস ইন সোশ্যাল চেঞ্জ। সামাজিক পরিবর্তনে এনজিওর কি ভূমিকা, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এদের কি ভূমিকা, বা আমরা কিন্তু এখানে সেলফ হেল্প গ্রুপ এই কথাটাও বলতে পারি। সেলফ হেল্প গ্রুপ বা উইমেন্স পার্টিসিপেশন বা উইমেনের এম্পাওয়ারমেন্টের সেলফ হেল্প গ্রুপের কি ভূমিকা, সেটাও কিন্তু লেখা যেতে পারে। টপিক নাম্বার 53, ইনক্লুসিভ সোসাইটি, সোসাইটাল চেঞ্জেস টুয়ার্ডস ভালনারেবল সেকশনস। অর্থাৎ ইনক্লুসিভ সোসাইটি মানে সমাজে সমস্ত ধরনের মানুষকেই সেখানে ইনক্লুড করা হবে। সেখানে বলতে পারো যারা পিছিয়ে পড়া শ্রেণী, অনগ্রসর শ্রেণী বা যারা ভালনারেবল সেকশন। ভালনারেবল সেকশন বলতে কিন্তু এখানে LGBTQ বা বলতে পারো যারা লেসবিয়ান, গে সমস্ত লোকজন রয়েছে, মানুষজন রয়েছে, তাতে ওরিয়েন্টেশনটা আলাদা, সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা আলাদা, তাদেরকে ইনক্লুড করার কথা বলা হচ্ছে। থার্ড জেন্ডারকে ইনক্লুড করার কথা বলা হচ্ছে। তো এই সমস্ত মানুষকে নিয়েই একটা গোটা সোসাইটি তৈরি করার কথা বলা হচ্ছে, ইনক্লুসিভ সোসাইটি। টপিক নাম্বার 54, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যে আমরা দেখতে পাই যে তার পজিটিভ সাইডস আছে, তার নেগেটিভ সাইডস আছে, সেইগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 55, ওয়ার্ক ফ্রম হোম, দি পোস্ট প্যান্ডেমিক ফিউচার অফ ওয়ার্ক। এই যে ওয়ার্ক ফ্রম হোম একটা কনসেপ্ট রয়েছে, বাড়িতে বসে বসে কাজ করা, অর্থাৎ এটা কিন্তু প্যান্ডেমিক সময় থেকে শুরু, প্যান্ডেমিকের পর থেকে শুরু হলো যে অফিসে যেতে হবে না, এমপ্লয়িরা বাড়িতে বসেই কমফর্ট জোনে থেকেই তারা অফিসে কাজ করতে পারবে। এই যে পোস্ট প্যান্ডেমিক ফিউচার অফ ওয়ার্ক, সেটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। অথবা লিখতে পারো দ্য ফিউচার অফ রিমোট ওয়ার্ক ইন ইন্ডিয়া। ভারতবর্ষের রিমোট ওয়ার্ক মানে দূরে বসে বসে কাজ করা, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম, এটার ফিউচারটা কি। টপিক নাম্বার 56, কুড ইন্ডিয়া বিকাম আ সুপার পাওয়ার বাই 2030? 2030 সালের মধ্যে কি ভারতবর্ষ সারা পৃথিবীতে একটা সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা হতে পারবে, সেই টপিকটা নিয়ে তোমাকে লিখতে হবে। টপিক নাম্বার 57, ডাজ ইন্ডিয়ান জুডিশিয়ারি নিড আ কমপ্লিট ওভারহল? ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাকে কি সম্পূর্ণভাবে কমপ্লিট একটা পরিবর্তন দরকার, ওভারঅল দরকার, ঢেলে সাজানো দরকার, সেটা নিয়ে লিখতে হবে। টপিক নাম্বার 58, frequent train accidents in India, irresponsibility of the Indian Railway. এই যে প্রায়ই ঘন ঘন ট্রেন অ্যাক্সিডেন্ট হতে দেখা যাচ্ছে, এখানে কি ভারতীয় রেল ব্যবস্থার আমরা দেখতে পাচ্ছি না ইরেসপন্সিবিলিটিটা ফুটে উঠছে নাকি? এর কারণগুলো কি, কেন এরকম ট্রেন অ্যাক্সিডেন্টস হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে তোমাকে লিখতে হবে। এতক্ষণ আমরা যে টপিকগুলো বলছিলাম সেগুলো রিপোর্ট রাইটিং এবং এসে রাইটিংয়ের জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা লেটার রাইটিংয়ের জন্য কিছু টপিক নিয়ে আলোচনা করব। টপিক নাম্বার 59, letter to the editor expressing concern over the grievous accidents caused due to taking selfie. এডিটরের কাছে তোমাকে চিঠি লিখতে বলা হয়েছে, এই এডিটোরিয়াল লেটার, যে আজকাল সেলফি তুলতে গিয়ে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে, সেই বিষয়টা নিয়ে তোমাকে লিখতে হবে। সেলফি তুলতে গিয়ে মানুষজন বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হচ্ছে, মুখোমুখি হচ্ছে, সেই বিষয়ে তোমার মতামত জানিয়ে তুমি একটা এডিটোরিয়াল লেটার লিখবে। টপিক নাম্বার 60, এডিটোরিয়াল লেটার ট্রিটমেন্ট টুয়ার্ডস স্ট্রিট অ্যানিমালস। অর্থাৎ রাস্তার যারা অ্যানিমালস রয়েছে, স্ট্রিট অ্যানিমালস, কুকুর, বিড়াল, এদের প্রতি আমাদের যে ব্যবহার, ট্রিটমেন্ট, আমরা মাঝে মধ্যে বিভিন্ন হিংসাত্মক ঘটনা দেখতে পাই স্ট্রিট অ্যানিমালসদের প্রতি।
সেই টপিকটা নিয়ে একটা এডিটোরিয়াল লেটার। টপিক নাম্বার 61, ইনঅ্যাডিকুয়েট পার্কিং স্পেস। কলকাতা শহরে বা তোমার লোকালিটিতে পার্কিংয়ের জায়গা খুবই অভাব এবং পার্কিংয়ের জায়গা নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকে মানুষজন। সেই বিষয়টা সম্পর্কে তুমি তোমার কনসার্ন জানিয়ে সম্পাদকের কাছে চিঠি লিখবে। টপিক নাম্বার 62, প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস। বর্তমানে বাজার আগুন, তুমি যে সবজিতে যে জিনিসেই হাত দেবে সেটাই কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে, তাই প্রাইস হাইকের এই গুরুত্বপূর্ণ টপিকটা অবশ্যই পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। টপিক নাম্বার 63, ইনকনভিনিয়েন্সেস কজড বাই মাইক্রোফোন। বিভিন্ন অনুষ্ঠানে, পুজোতে, মিটিং মিছিলের সময় মাইক্রোফোন বাজানোর ফলে যে প্রবলেম ফেস করতে হয় সেটা নিয়ে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 64, ইনকনভিনিয়েন্সেস কজড বাই ওয়াটার লগিং ডিউরিং মনসুন। বর্ষাকালে শহরে যে জল জমছে সেই প্রবলেমটা নিয়ে চিঠি লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 65, ডেঙ্গু আউটব্রেক ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যে ডেঙ্গু আউটব্রেক হচ্ছে বা যে মহামারী ধারণ করছে এই ডেঙ্গুটা, সেটা নিয়ে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 66, কন্ডিশন অফ গভর্নমেন্ট হসপিটালস। গভর্নমেন্ট হসপিটালের যে বাজে কন্ডিশন বা কী করে কন্ডিশন ইমপ্রুভ করা যায় সেই সম্পর্কে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 67, হিট ওয়েভ কন্ডিশন ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে হিট ওয়েভ কন্ডিশন বা তাপপ্রবাহ সেটা নিয়ে লিখতে বলা হয়েছে। টপিক নাম্বার 68, ইললিগাল কনস্ট্রাকশন ইন দ্য সিটি বা ইয়োর লোকালিটি। তোমার লোকালিটিতে বা তোমার শহরে যে বেআইনিভাবে বিভিন্ন বাড়ি তৈরি করা হচ্ছে, ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, সেটা নিয়ে তুমি এই এডিটরের কাছে চিঠি লিখবে। এরপরে চিঠি 69, লেটার টু দি অফিসার ইনচার্জ কমপ্লেনিং অ্যাবাউট ইয়োর নেইবার হু প্লেজ মিউজিক ভেরি লাউডলি অ্যাট মিডনাইট। তুমি অফিসার ইনচার্জের কাছে চিঠি লিখবে, চিঠিটায় বলা হচ্ছে তোমার প্রতিবেশী সম্পর্কে তুমি কমপ্লেন করবে যে মাঝরাত্রিবেলা খুব জোরে জোরে মিউজিক চালায় বা গান বাজায়। এবং লাস্ট টপিক, তুমি অফিসার ইনচার্জের কাছে চিঠি লিখবে পুলিশ স্টেশনে, লস অফ ফোন, লস অফ পাসবুক, লস অফ এটিএম কার্ড, লস অফ ব্যাগ, এই যে কোনো একটা টপিক নিয়ে তুমি লিখবে। অর্থাৎ ফোন চুরি হয়ে গেলে কিভাবে কমপ্লেন করবে, পাসবুক বা এটিএম কার্ড কিংবা ব্যাগ চুরি হয়ে গেলে কিভাবে কমপ্লেন করবে। দেখো, তোমাদের চিঠির জন্য যে টপিকগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুবই কমন বা সিম্পল টপিক দেওয়া হয়েছে, এবং বাদবাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের রিপোর্ট রাইটিং এবং এসে রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলে এর মধ্যে বেশিরভাগ টপিকে কিন্তু তোমরা দেখতে পাবে ক্লাস অলরেডি করানো আছে, তোমরা সেখান থেকে আনসারগুলো অবশ্যই পেয়ে যেতে পারো। এবং পরবর্তীতে আমি বেশ কিছু আরও টপিক নিয়ে ক্লাসেস তৈরি করব, রিপোর্ট রাইটিং বা এসে রাইটিং। অবশ্যই তোমরা সেগুলো দেখবে এবং তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে বলে আমার বিশ্বাস। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।